বেবি, আপনার সন্তান, ফ্যামিলির জন্য, স্ত্রীর জন্য খরচ করে, এটা কোনো বোঝা নয়, এটা ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা করা যেমন ইবাদত, সালাত আদায় করা যেমন ইবাদত, দান সাদকা করা যেমন ইবাদত, ঠিক তেমনই ইবাদত হলো স্ত্রীর জন্য ব্যয় করা। তার মাথার খোপা লাগবে, কিনে দিলেন, এটাও ইবাদত। আমি প্রমাণ দিচ্ছি আপনাদের হাদিস দিয়ে। এটা জরিমানা নয়, বোঝা নয় যে আপনি বিবাহ করলেন, ইজাব কবুল করে আলহামদুলিল্লাহ বিবাহ করেছে, এই জন্য তার দায়িত্ব নিতে হবে পুরুষ হিসাবে, পুরুষকে দায়িত্ব দিয়েছে, নয়। এটা ইবাদত করবেন না, ইবাদত। তার জন্য খরচ করবেন, প্রত্যেকটা টাকা খরচ, সবকিছু সাদাকা হিসাবে আপনি সব পেয়ে যাবেন। তার মেকআপ বক্স কিনে দিলেন, আইলানা মাস্কারা যা কিছু আছে মেকআপের জন্য, সব কিছু ইবাদত। তার একটা ফেস ওয়াশ কিনে দিলেন, একটা শ্যাম্পু কিনে দিয়েছেন, স্ত্রী বলছে আমার নতুন ব্র্যান্ডে একটা জামা দিতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী হোক না, সামর্থ্য অনুযায়ী কিনে দিয়েছেন, এটাও ইবাদত। আপনার সন্তানের জন্য ঈদে খরচ করেছেন, ঈদে খরচ করেছেন সন্তান স্ত্রীর জন্য নতুন জামা, নতুন শাড়ি, যা কিছু পারেন 3 পিস কিনে দিয়েছেন, এটা ইবাদত। এটা সওয়াবের কাজ, সাদাকা করার কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন, সবচেয়ে দিনে হাদিস বেশি বুঝতেন এবং হাদিসের পণ্ডিত যাকে বলা হতো। আর হাদিস মুখস্থর দিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এগিয়েছিলেন। প্রায় 5945টা মতো হাদিস তিনি মেমোরাইজ করেছিলেন, মুখস্থ করেছিলেন, তার হৃদয়ের মধ্যে ছিল। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর হাদিসের বিশারদ ছিলেন ইবনে মাসউদ। তিনি বলছেন, ইযা আনফাকা আর-রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। ইযা আনফাকা আর-রাজুল, রাজুল অর্থ পুরুষ, যখন কোন পুরুষ আনফাকা আর-রাজুলু ইলা আহলিহি, যে তার পরিবারের জন্য খরচ করে, ইয়াহতাসিবুহা পরিবারের জন্য খরচ করলো, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তার মায়ের জন্য, ফ্যামিলির জন্য কিনে দিল, তার সামর্থ্য অনুযায়ী যা খরচ করেছে, ফাহুয়া লাহু সাদাকা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা তার সাদাকা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি যা খরচ করবেন, তার জন্য একটা জামা কিনে দিয়েছেন, সাদাকা। এদিকে কিন্তু যারা পুরুষরা আমাদের আছে, এখানে একটা সুযোগ আছে, কিন্তু ফ্যামিলির জন্য খরচ করতেছেন, এটা বোঝা মনে করবেন না। অনেক সময় বলে, তোমার বিয়ে করে আমি শেষ হয়ে গেছি, এই এত খরচ করতে করতে আমি শেষ, আর কত খরচ করবো, এত জিনিস খরচ করতে হয়, আর এত জিনিস তুমি এটা এত কিছু চাও কেন? হ্যাঁ, এখানে দুজনকে বুঝতে হবে, আমাদের বোনদেরকে বুঝতে হবে, যারা হাজবেন্ড আছেন তাদেরকে বুঝতে হবে যে স্বামীকে এমন আমি চাপ প্রয়োগ করবো না যে তার জন্য কষ্ট হয়ে যায়, তার সাধ্যের বাইরে। তিনি যতটুকু মানে উনি স্যালারি পান, তার যেন বাইরে যেন না হয়, এত চাহিদা যেন বেশি চাহিদা না হয়। অনেক সময় আছে না, বোনদের মাঝে, না আমাকে এই ফার্নিচারটা দিতে হবে, নতুন একটা ফার্নিচার আসছে, নতুন আঁকি পাখি ড্রেস আছে, এটা দিতে হবে, না দিলে কিন্তু গেট আউট। এটা তো বাংলাদেশ ইতিহাসে হয়েছে এগুলা। আবার সবাই কিন্তু না, সব বোনেরা এরকম নয়। এমনও মেয়ে আছে, যতটুকু জানি শুনেছি, যা দিবেন বছরে 2-3টা 3 পিস দিয়ে ওনা চলে যায়। আবার অনেকে আছে প্রতি মাসে মাসে নতুন মার্কেটে যাও, নতুন ড্রেস আপ পরে চলে গেছে মার্কেটে, নতুন স্বর্ণের জিনিস আছে আবার কিনতে গেছে। দেখেন, সমাজে অনেক নারীরা আছে যাদের 30-40 ভরি 50 ভরি স্বর্ণ আছে, জাকাত ফরজ, ওনারা জাকাতও দেয় না, ওনারা আগুন লালন করতেছে, জানেন, আগুন লালন করছে ওরা, দানও করে না, স্বর্ণ জমে রেখেছে, ব্যবহার করতে পারে। 40 ভরি স্বর্ণকে ব্যবহার করতে পারে নাকি? আপনি কানে হাতে কোথায় রাখবেন স্বর্ণগুলো? অথচ এগুলো কি, হ্যাঁ, অহংকারের জন্য কাজে লাগে। জানেন ভাবি, আমার না 30 ভরি স্বর্ণ আছে, আমার বিয়ের অনুষ্ঠানে একবার 40 ভরি 100 ভরি স্বর্ণ দিচ্ছে, আমার একবার গলা ভরে দিচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত দিচ্ছে। হ্যাঁ, এই অহংকারী করতে আপনি পারবেন, কিন্তু ব্যবহার করা যায়? আচ্ছা, মানুষ যখন মারা যায় তখন কি স্বর্ণে নিয়ে যেতে পারে না? এই যে স্বর্ণের অহংকার, স্বর্ণে জাকাতও দিচ্ছেন না, আপনার 7.5 ভরি খরচ করে ফেলেছেন, জাকাত দিতে হবে। আর মেয়েরা মনে করেন আমরা পুরুষরা দিবে মনে জাকাত, না, ছেলেদের জন্য সালাত আছে, মেয়েদের জন্য নামাজ আছে। মেয়েদের নামাজ ছেলেরা পড়ে দিলে আদায় হবে না। রমজানের রোজা ছেলেরা আদায় করে, মেয়েরা করে। তো এই আবাদতগুলো তো স্বতন্ত্রভাবেই করছে, তাহলে এখানে জাকাত, নামাজ, রোজা, হজ, জাকাতের সব তো মানে নামাজের ফাউন্ডেশন, ইমানের ফাউন্ডেশন সবটাই। আর যারা জাকাত দিবে না, দেখেন আল্লাহ কি বলছে, দেখেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তোমরা যে সোনা দানা যা কিছু জমি রেখেছো, যাকাত দাও নাই, কাল হাসরের মাঠে এগুলো কি করা হবে? একত্রিত করে এখানে কি করা, মানে আগুনে জ্বালানো হবে। এরপর ফাযুকু, যুক অর্থাৎ শরীরে শেক দেওয়া হবে, চোখে মুখে পিঠে, বলা হবে এবার তুমি স্বাদ আস্বাদন করো, কারণ তুমি এগুলো যাকাত দাও নাই, অহংকার করেছো, আজকে স্বাদ তুমি গ্রহণ করো।